ভাই সব ডিজাইন গুলো সেম একই রকম হয়ে গেছে। এটা নিয়ে একটু সমস্যা আছে। সেম তো সামনে আপু বললো যে সমস্যা নেই, মানে ইয়ে গুলো যে ব্যাক পার্টে যে হ্যাঁ ব্যাক পার্ট যেটা ব্যাক পার্ট মনে হচ্ছে সবগুলো সেম হয়ে গেছে। তবে সামনে আপু বললো যে হচ্ছে এখানে সমস্যা নেই, শুধুমাত্র ডিজাইনটা না মিললে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। সরি ফর লেট, আসলে আমরা আমাদের একটা মিটিং এ ছিলাম, তাই আসলে জয়েন করতে আমাদের লেট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। মিটিং 8টার সময় স্টার্ট হওয়ার কথা ছিল, বাট শুরু হয়েছে তো আমাদের মিটিং একটু লেট হয়ে গেছে, তাই আমরা জয়েন করতে লেট করছি। সমস্যা নেই ম্যাম, সমস্যা নেই, তো বেশি দেরি হয়নি। অনেকদিন হইতেই পারে। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা কি করতেছেন এখন? প্র্যাকটিস করতেছেন? না ম্যাম। আচ্ছা, নেক্সট ক্লাসে স্যার আমাদের সাথে জয়েন করবেন, ঠিক আছে, আপনাদের লোগো ডিজাইনের ক্লাস নিয়ে। আর আজকে আমরা লোগো ডিজাইনের বিষয় নিয়ে কিছু ডিটেইলস এ কথা বলবো। আমি প্রেজেন্ট করতে পারবো না, কারণ অলরেডি আসলে এখানে প্রেজেন্ট করার মতো সিচুয়েশনটা নাই। তবে হ্যাঁ, আপনারা জাস্ট আমার কথাগুলো নোট করবেন, ঠিক আছে, মনে রাখবেন। আর আজকে আপনারা একটা কন্টেস্ট করবেন লোগো ডিজাইন নিয়ে। আমি যে মানে লোগোগুলোর নাম বলবো, ওইগুলো সার্চ করে করে দেখবেন যে ওইগুলো কোন টাইপের লোগো। বা এক কাজ করতে পারেন, কেউ একজন প্রেজেন্ট করেন, আমি আপনাদেরকে বলতেছি মানে কোন লোগোর মিনিং কোনটা। ইমাম ভাই করেন। আপনি এক কাজ করেন, হ্যাঁ ঠিক আছে, জি ম্যাম বলেন। একটু কি জানেন, গুগলে যান, আপনাদেরকে সার্চ করে প্রথমে দেখেন যে কোন লোগোর মিনিং কোনটা। আপনি এখানে লেখেন লোগো ডিজাইন টাইপ। লোগো ডিজাইনের টাইপটা হচ্ছে কি 7 ধরনের। এখানে 7টা টাইপের লোগো ডিজাইন আছে। এই প্রথমটাতে যান, হ্যাঁ এটাই। এইখানে দেখেন 7 ধরনের লোগো আছে। তো এক একটা লোগোর মিনিং হচ্ছে এক একটা। এখানে দেখেন প্রথমে যেটা আছে, একটা রেড এবং ব্লুর মিক্সিং এ একটা মানে একটা আইকন টাইপের, এইটাকে বলে কম্বিনেশন লোগো, ঠিক আছে। এইটার মাধ্যমে কি হয়, তারা আসলে বিভিন্ন শেপ বা বিভিন্ন ধরনের কম্বিনেশনের মাধ্যমে একটা আইকন বোঝায়, মানে এটার একটা আলাদা একটা মিনিং থাকে। যেমন এই যে নিচে দেখেন অ্যাপল, নিচের যে একটা আপেলের মতো, এটা আমরা সবাই দেখলে বুঝতে পারি না এটা অ্যাপল কোম্পানির। হ্যাঁ। তারপর দেখেন নাসা, এই যে নাসার লোগো, এটা আমরা দেখতে বুঝতে পারি না নাসাটা কোন কোন কোম্পানির। হুম। প্রত্যেকটারই আলাদা 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 দেওয়া থাকে। গুগল এই যে এইগুলোর কিন্তু এক একটা হচ্ছে এক একটা মিনিং। এই যে প্রথম যে লোগোটা দেখছেন, এইগুলোর নাম হচ্ছে কি আপনার কম্বিনেশন লোগো। প্রথম যেটা একদম প্রথম যে রেড এবং ব্লু যে একটা কম্বিনেশন একটা লোগো রেডি করা হয়েছে, এটা হচ্ছে কম্বিনেশন লোগো। তারপরে যেটা দেখছেন এই যে কেএফসি, তার এটা কিন্তু কার্টুনিস্ট টাইপের। তো এইটাকে বলে মনোগ্রাম। এটা হচ্ছে কার্টুনিস্ট, এটার নাম হচ্ছে কি ম্যাসকট লোগো। এই লোগোটার নাম হচ্ছে কি আপনার ম্যাসকট লোগো। তারপর এই যে পাশে দেখেন আরেকটা আছে, যে আপনার এখানে একটা আইকন দিয়ে কিছু একটা বোঝানো হয়েছে, দেখতে পারতেছেন? বার্গার কিং। হ্যাঁ, বার্গার কিং। আপনি একটু নিচে যান, তাহলে আমি আপনাদের পুরো মিনিং সহ বলতেছি। আরেকটু নিচে যান, এই যে দেখেন প্রথম যেটা হচ্ছে কি আপনার মনোগ্রাম লোগো। এই যে প্রথমটাতে যান, এখানে কিন্তু 7 ধরনের 7টা আছে। এই যে দেখেন প্রথম দেখেন মনোগ্রাম লোগো। মনোগ্রাম লোগো মানে কি, যেটা শুধুমাত্র লেটার দিয়ে তৈরি হয়, যে লোগোর মধ্যে অনলি লেটার থাকে আর কিচ্ছু থাকে না, জাস্ট লেটার দিয়ে তারা ডিজাইন করে। তো লেটারটা আপনি কিভাবে সাজাতে পারেন, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড একটা শেপ দিলেন, বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি অন্য ধরনের একটা ফন্ট টাইপের দিলেন, দিয়ে জাস্ট এটা একটা লোগো। আমরা এইচপিও একটা লোগো দিয়ে মানে দেখেছি যে যেটা শুধুমাত্র আপনাদের টেক্সট দিয়ে বা একটা লেটার দিয়ে তৈরি হয়। আপনি একটু নিচে যান, নিচে দেখেন আমার কথার সাথে কিন্তু মিল আছে, যে জাস্ট টেক্সট রিলেটেড একটা এক্সাম্পল দেয়া আছে যে লোগোটা আসলে কেমন হয়। এই যে। আরেকটু, হ্যাঁ এই যে দেখেন, এটা হচ্ছে যে জাস্ট আপনার লেটার দিয়ে এটা ক্রিয়েট করা হয়। এখানে কিছু চেঞ্জেস করে, বাট এখানে কিছু হচ্ছে পুরোপুরি লেটার দিয়ে। এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা একটা লেটার একটা লোগো, ঠিক আছে। তো এটার আলাদা নাম হচ্ছে কি আপনার মনোগ্রাম লোগো। আচ্ছা ঠিক আছে, তারপরে যে নিচে আরেকটা আছে, এইখানে দেখেন ওয়ার্ড মার্ক লোগো।
এই ওয়ার্ডমার্ক যেটা হচ্ছে এটা ফুললি টাইপোগ্রাফি দিয়ে তৈরি হয়। টাইপোগ্রাফি বলতে কি, এখানে অনলি টেক্সট থাকবে। টেক্সট বলতে কি, মানে প্রত্যেকটা থাকবে ওয়ার্ড, ওয়ার্ডের সাথে কিছু ডিজাইন থাকবে। ডিজাইন বলতে কি, এখানে আলাদা কোনো কিছু একটা মার্কিং করা থাকবে। আপনার ওয়ার্ড তো থাকবে, সাথে কিছু একটা মার্কিং থাকবে। এই যে দেখেন ভিসা, ভিসার পাশে কিন্তু তারা একটা আইকন দিয়ে বা একটা মার্কিং দিয়ে তারা বুঝাই দিচ্ছে যে এটা ভিসা কোম্পানি। তারপর দেখেন কোকা কোলা, কোকা কোলার ব্যাকগ্রাউন্ডে কিন্তু তারা একটা জাস্ট একটা শেপ দিয়েছে, আর জাস্ট টেক্সট দিয়ে উপরে জাস্ট কিছু ডিজাইন করে দিয়েছে, জাস্ট একটা প্ল্যান লাইন দিয়ে, টাইপোগ্রাফি টাইপের। তো এটা হচ্ছে আপনার কোকা কোলার লোগো। তো এগুলোকে টাইপোগ্রাফি লোগো বলে, মানে ওয়ার্ডমার্ক লোগো বা টাইপোগ্রাফি লোগো। এই গুগলটা এটা হচ্ছে একটা টাইপোগ্রাফি লোগো। লোগো মানে কি, এটা অনলি টেক্সট দিয়ে তৈরি হয়েছে। বুঝতে পারছেন টাইপোগ্রাফি লোগো কোনটাকে বলে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপর নিচে যান। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলা। আমি আসলে প্রেজেন্ট করতে পারছি না, তাই আমি আপনাদেরকে বলতে মানে নাহলে আমি নিজেই আপনাদেরকে প্রেজেন্ট করে করে দেখাতাম। আরো কিছু ডিটেলস আছে যেটা আমরা কালকে নেক্সট ক্লাসে স্যার আমাদেরকে বলবেন, বাট এখানে আরো কিছু ডিটেলস আছে, নিচে জানানো। তারপর দেখেন এখানে হচ্ছে পিক্টোরিয়াল লোগো। পিক্টোরিয়াল মানে পিক্টোরিয়াল লোগো যেটা হচ্ছে অনলি সিম্বল দিয়ে তৈরি হয়, জাস্ট অনলি সিম্বল, যেটা মানে লোগো সিম্বল যেটাকে বলে। এই যে দেখেন প্রত্যেকটা লোগোর কিন্তু আলাদা আলাদা নাম থাকে, পিক্টোরিয়াল মার্ক থাকে, লোগো সিম্বল থাকে, কম্বিনেশন থাকে। তো এটা হচ্ছে আপনার সিম্বল লোগো। সিম্বল লোগো মানে কি, যারা শুধুমাত্র আইকন দেখলে বুঝতে মানে বোঝা যায় যে এটা হচ্ছে ওই কোম্পানির লোগো। এই যে দেখেন টুইটারের আইকনটা দেখলেই তো আমরা বুঝতে পারি এটা টুইটার কোম্পানি। অ্যাপলের আইকনটা দেখলেই বুঝতে পারি এটা মানে এটা হচ্ছে অ্যাপলের। ফেসবুকের আইকনটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা ফেসবুক কোম্পানি। ঠিক আছে, এগুলোকে পিক্টোরিয়াল মার্কস বলে, লোগো সিম্বল বলে, বা এটা জাস্ট সিম্বল টাইপের লোগো বলে। ঠিক আছে, এক এক মানে জি। এই লোগোগুলোর বিভিন্ন নাম আছে। তো একটু নিচে যান। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। এইটার অ্যাবস্ট্রাক্ট লোগো, কম্বিনেশন লোগো, সব লোগো বলতে পারবো, তবে এটা মেইন নাম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে কি, উপরে আপনার একটা লোগোর একটা মিনিং, মানে ধরেন যে আইকনটা ইউজ করবে এটা অন্য একটা মিনিং থাকবে, ওই মিনিং দিয়ে জাস্ট নিচে তারা টেক্সট দিয়ে বুঝিয়ে দিবে যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, মানে যেটার কম্বিনেশনে মিক্সড করে তারা একটা করবে। ওখানে টেক্সটও থাকবে, আপনার সিম্বলও থাকবে। এডিডাস যেটা, এই যে দেখেন এখানে উপরে মানে আপনার এখানে সিম্বল আছে, বা ধরেন এখানে আপনার ধরেন অ্যাবস্ট্রাক্ট বলতে কি দুইটার কম্বিনেশনে মিক্সড করে যে আপনার একটা লোগো তৈরি হয়, ওইটাকে বলে। এই যে দেখেন উপরে তারা একটা লোগো দিয়েছে, বা ধরেন একটা সিম্বল দিয়েছে, সিম্বল দিয়ে নিচে টেক্সট দিয়েছে, মানে কি এটা হচ্ছে একটা লোগো, মানে এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। ঠিক আছে, একটু নিচে যান। তারপর দেখেন ম্যাসকট লোগো। ম্যাসকট লোগো হচ্ছে অনলি কার্টুনিস্ট টাইপের। এই লোগো গুলা তেমন একটা ইউজ হয় না, মানে এগুলোর পপুলারিটি তেমন একটা নেই, বাট এগুলো অনেক মানে প্রায় ইউজ হয় না, ঠিক আছে, বাট অনেকে ইউজ করে, কয়েকজন চায় যে এরকম ভাবে ইউজ করতে। তো সে মানে জাস্ট এখানে মানুষের ছবি থাকতে পারে, একটা কার্টুনিস্ট, বা কারোর একটা ফেসের চেহারা থাকতে পারে, তো ওইটা একটা মানে ম্যাসকট লোগো, মানে পুরো কার্টুনিস্ট থাকবে। এই টাইপের লোগো গুলাকে ম্যাসকট বলে। ওকে, নিচে যান। এই যে তারপর দেখেন কম্বিনেশন লোগো, কম্বিনেশন মার্ক যেটাকে বলে। এখানে হচ্ছে কি আপনার এখানের মধ্যে আপনার শেপও থাকতে পারে, ধরেন শেপ এবং এটার মধ্যে হিডেন কোন সিম্বলের এই দুইটার কম্বিনেশন এবং টাইপোগ্রাফির কম্বিনেশনে মিক্সড করে যে লোগোটা ক্রিয়েট হয়, ওইটাকে কম্বিনেশন মার্ক বলে। এই যে দেখেন উপরে সিম্বল আছে, বা ওখানে দেখেন আপনার কিছু হিডেন, এই যে লেস, এখানে এটা হচ্ছে লেকোস্ট, যেটা উপরের সিম্বলটা দিয়ে সে বুঝাইয়া দিছে যে এইটা হচ্ছে যে এই কোম্পানির, আর নিচে তার টেক্সটটা দিয়ে বুঝাইয়া মানে লিখে দিছে। এক একটা লোগোর হচ্ছে এক একটা মিনিং। এখানে 7 টাইপের, ঠিক আছে, বাট লোগো আরো অনেকটা মিনিং আছে। আরেকটা আছে নেগেটিভ পেজের লোগো আছে, তারপর হচ্ছে কি আপনার গোল্ডেন রেশিও টাইপের লোগো আছে, তারপর হচ্ছে কি আপনার 3D অ্যানিমেশনের লোগো আছে, 3D টাইপের আপনার লোগো আছে। তো আমরা সবগুলো লোগো বিষয় নিয়ে দেখবো। আরেকটু নিচে যান। তারপর দেখেন এমব্লেম। এমব্লেম হচ্ছে আমরা যে স্কুল কলেজ, মানে স্কুল কলেজের যে আমরা লোগো গুলো দেখি না, স্কুলের যে লোগো, এই যে একটা রাউন্ডের মধ্যে থাকে যে, জি। ওইগুলাকে এমব্লেম বলে, এমব্লেম লোগো বলে। এগুলো হচ্ছে যে ইউনিভার্সিটির লোগো, ইউনিভার্সিটির লোগো হতে পারে, তারপর স্কুলের লোগো হতে পারে, যেটা নিচে তারা একটা এক্সাম্পল দিয়েছে। তো লোগো এটাই হচ্ছে, এটা হচ্ছে মেইন 7টা টাইপের লোগো। তবে লোগোর আরো অনেকটা মিনিং আছে, এটা হচ্ছে জাস্ট প্রাইমারি যে লোগোটা, ওই লোগোটা। তো আরো লোগোর মিনিং আছে, আরো 12 টাইপের, আরো অনেক টাইপের 12 টাইপের লোগো আছে। তো
ওই টাইপের লোগোগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো। তবে আজকে এই লোগোর বিষয় নিয়ে আপনারা এই যে আপনাদেরকে যে একটা ওয়েবসাইটের মানে সাইটের কথা বললাম, এইটা আপনারা একটু সার্চ করে ভালোভাবে পড়বেন। ঠিক আছে, লিংকটা আপনি এক কাজ করেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন। আপনাদের আজকে কাজ হচ্ছে যে জাস্ট আপনারা এই যে টিপস, এটা 99 ডিজাইনের যারা মানে 99 ডিজাইনের তারা কি করতো, ডিজাইন করে তারা এখান থেকে মানে টিপস দিয়েছে যে লোগোগুলো আসলে কেমন, মানে কোন লোগোর কোন মিনিং। এখানে ফুল মানে আপনাদের ট্রিক্স এন্ড টেকনিক্স জাস্ট দেওয়া আছে যে 7টা টাইপের কোন টাইপের লোগো কিরকম, এইটার ডিটেলস যেটা একটু আগে আমি যেটা বললাম ওই টাইপের জাস্ট একটু পরে দেখবেন, মানে একটু মিলিয়ে দেখবেন। ঠিক আছে, ওকে। এই আপনি এক সেভেন কাজ করেন, টাইপের। জি ম্যাম। হ্যাঁ আপনি এক কাজ করেন, এখন টাইপোগ্রাফি লোগো লিখে একটা সার্চ করেন। এই যে এখন নিচে যান, এই যে টাইপোগ্রাফি লোগো গুলো হচ্ছে যে অনলি টেক্সট দিয়ে তৈরি হয়। এখানে আপনার স্ট্রিপ টাইপের ফন্ট আপনি দিতে পারেন, বিভিন্ন ধরনের আপনি সেরিফ ফন্ট ইউজ করতে পারেন। সান সেরিফ গুলো তেমন একটা ইউজ হয় না, সেরিফ ফন্ট এন্ড স্ট্রিপ ফন্ট গুলো সবচেয়ে বেশি ইউজ হয়। আরেকটা আছে যে আপনার মানে স্ল্যাব সাইজ, ওইগুলো আপনার ইউজ হয়। তো এইগুলো হচ্ছে আপনার টাইপোগ্রাফি লোগো। একটু স্ক্রল করেন, এখানে জাস্ট অনলি টেক্সট দিয়ে কিছু চেঞ্জেস, জাস্ট একটা চেঞ্জেস থাকে, চেঞ্জেস করে তার একটা টাইপোগ্রাফি টাইপের লোগো তৈরি করে। এই যে দেখেন একটু চেঞ্জেস থাকে বাট লোগো গুলো কিন্তু আউটস্ট্যান্ডিং দেখায়। প্রত্যেকটা লোগোর মধ্যে কিন্তু আপনি দেখেন কিছু না কিছু কাজ হয়েছে, দেখতে কিন্তু মানে দেখতে খুবই ভালো লাগে। এইটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি, যেটা হচ্ছে অনলি টেক্সট দিয়ে তৈরি হয়। যদি আপনাদেরকে কেউ বলে যে আমাকে একটা টাইপোগ্রাফি লোগো করে দেন, তো আপনি এরকম প্রথমে সার্চ করবেন টাইপোগ্রাফি লোগো লিখে। তো এখানে একটা আইডিয়া দেয়া থাকে, তো আইডিয়া নিয়ে আপনারা চাইলে ছবি ডিজাইন করতে পারেন। তো এক কাজ করেন, এখন আপনারা লিখেন যে কম্বিনেশন লোগো। টাইপোগ্রাফি লোগো আর কম্বিনেশন লোগো, এই লোগোটাই এই দুইটা লোগোই সবচেয়ে বেশি মানে ইউজ হয়। এই যে দেখেন এগুলো হচ্ছে কম্বিনেশন লোগো। দুইটার কম্বিনেশনে যে মিক্সড করে যে একটা ধরেন একটা সিম্বল টাইপের, বা ধরেন এখানে টেক্সটও থাকতে পারে, টেক্সট সিম্বল দিয়ে যে লোগোটা তৈরি করা হয়, এগুলোকে বলে আপনার কম্বিনেশন লোগো। এই যে একটু আগে যে ডিটেলস গুলো বললাম ওইগুলাই। তো সবাই বুঝতে পারছেন যে লোগোর বিষয় নিয়ে কিছুটা ডিটেলস? জি তো এগুলো আপনারা সার্চ করে দেখবেন। এখন আপনি ফ্রিল্যান্সারে যান। এখন লোগো মানে ব্রাউজে গিয়ে কন্টেস্টে যান। আচ্ছা, লোগো ডিজাইন লিখে সার্চ করেন। নিচে যান একটু, দেখি কোন লোগো দেওয়া যায় আপনাদেরকে। না, আপনি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার এখানে করিলেন না, একটু নিচে যান। এই যে লোগো ট্যালেন্ট, আচ্ছা, বা বিজনেস লোগো ডিজাইনে যান। বিজনেস, হ্যাঁ এখানে যান, বিজনেস লোগো ডিজাইনে যান। ওইটা এটা দিচ্ছি যে বিজনেস লোগো গুলো। বিজনেস লোগো পাশে পেতে যান, তো লোগো ট্যালেন্টটা দেখি কিরকম, মানে তারা কেমন চায়। সে বলছে লোগো, সে একটা ডক্স ফাইল দিচ্ছে, ডক্স ফাইলটা ওপেন করেন তো। কেটে দেন। এই যে দেখেন সে কেমন চাইছে, বুঝছেন?
এই ওয়েবসাইটটার জন্য একটা সিটি লোগো। প্লিজ লুক at the photo examples and use the structure as shown and add your own talent to make this a great city logo. এই যে লেখাটা আছে নর্থ লেস ভেগাস, এই মানে এই টাইপের হবে। এই টাইপের হবে, সাথে দেখেন সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কি দিতে, দুটা তিনটা গাছ। আপনি চাইলে দুই মানে এরকম ভাবে গাছ দিয়ে চাইলে এরকম ভাবে করতে পারেন দুই পাশে। তবে একটু থিঙ্কিং করবেন যে কিরকম কিরকম করে করা যায়, ঠিক আছে? আপনাদের আজকে কাজ হচ্ছে যে আপনারা এই লোগোটা করেন। আপনি যে প্রথম যে লোগোটা বিজনেস লোগোটা, এটা আপনাদের জন্য একটু বেশি টাফ হয়ে যাবে। আপনি প্রথমে এই ইজি লোগোটা করেন, ঠিক আছে? জি করতে পারবেন না, প্রথমে সার্চ করবে কিছু গুগলে। আপনি ধরেন কম্বিনেশন লোগো বা কিছু মানে কলেজ টাইপের বা এরকম টাইপের কিছু একটা লোগোর নাম লিখে সার্চ করবেন। কি টাইপের, একদম কপি করবেন না, জাস্ট একদম সিমিলার করে করবেন। আর এখানে এক্সাম্পল যে তারা ধরেন এন্ট্রিস আছে না, ওখানে গিয়ে দেখবেন কি কি লোগো কি করে। তো এই লিংকটা সবাইকে দিয়ে দেন। সবার কাজ হচ্ছে যে সবাই একটা লোগো ডিজাইন করে গ্রুপে জমা দিবেন। এখান থেকে জাস্ট আপনি আইডিয়া নেবেন, আর কিছু না। এটা না, এটা না, বিজনেস লোগোটা আমি আপনাদেরকে দেইনি, এই লোগোটা দিয়েছি কারণ এই লোগোটা